নবদ্বীপের মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান এবং এই মায়াপুর ইস্কনকে দেখার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বা বাইরের রাজ্য থেকেও প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এখানে এবং সেই সঙ্গে বিদেশি ট্যুরিস্ট তো আসতেই থাকে। তাই এই ট্যুরিস্ট কেন্দ্রটিকে একটা বিশ্বমানে পৌঁছে দেওয়া এবং অত্যাধুনিক আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সামিল করার জন্যই এখানে চালু হতে চলেছে খুব দ্রুতই হেলিকপ্টারে যাতায়াত কলকাতা থেকে নবদ্বীপে। এবারে হেলিকপ্টারে চেপে নবদ্বীপে যেতে পারবে পর্যটকরা কলকাতা থেকে। এমনই পরিকল্পনা নবদ্বীপ পৌরসভার। কলকাতা থেকে আধ ঘন্টারও কনসিংয়ে যাওয়া যাবে। আন্তর্জাতিক তীর্থক্ষেত্র নবদ্বীপের মায়াপুর ইস্কন। নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকেষ্ট সাহা বলেন, নবদ্বীপ শহরে আন্তর্জাতিক স্তরের লোকজনের আসা যাওয়া আছে, তাদের যাওয়া আসা সহজ হয়ে যাবে হেলিকপ্টারে চললে। কেননা এখানে আসেন তারা পয়সা দিতে রাজি আছে, কিন্তু সময় নষ্ট করতে রাজি নয়, এমন বহু পর্যটক আমাদের জানা আছে। তাই নবদ্বীপের খুব কাছেই সারিগঙ্গার ওপার ইদ্রাকপুর ব্রিজের ইদ্রাকপুরে তৈরি হচ্ছে এই হেলিপ্যাড। নবদ্বীপের ইদ্রাকপুর থেকে সড়কপথে কয়েক মিনিটে পৌঁছে যাওয়া যাবে নবদ্বীপের মায়াপুর ইস্কন মঠে। রাজ্য সরকারের অনুমোদন মিললেই শুরু হয়ে যাবে হেলিপ্যাডের কাজ। যেহেতু নবদ্বীপ শহরের মধ্যে জায়গা সেরকম নেই হেলিপ্যাড তৈরি করার জন্য, তাই নবদ্বীপের কাছেই এই ইদ্রাকপুরে তৈরি হচ্ছে হেলিপ্যাড এবং এই ইদ্রাকপুর গড়ে উঠবে পর্যটন কেন্দ্র হিসেবে। আধুনিকভাবেই এলাকাটি গড়ে উঠলে স্থানীয়ভাবে বিভিন্ন মানুষের অর্থনৈতিক উন্নতি হবে। হেলিকপ্টারে ইদ্রাকপুরে নেমে সড়কপথে নদী পার হয়ে মাত্র 15 মিনিটে পৌঁছে যাওয়া যাবে এই মায়াপুর ইস্কনে। খুব তাড়াতাড়ি এই বছরের শেষের দিকে হয়তো কাজ কমপ্লিট করার পরিকল্পনা রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়।